গীতা পাঠের সঠিক নিয়ম। গীতা পাঠের পূর্বে আমাদেরকে কি কি মন্ত্র উচ্চারণ করতে হয়? প্রতিদিন গীতার কতগুলি শ্লোক বা অধ্যায় পাঠ করা উচিত? কিভাবে গীতা পাঠ করবেন? হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মোক্ষদা একাদশী তিথিতে অর্জুনকে কুরুক্ষেত্র ময়দানে এই গীতার জ্ঞান দান করেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মূলত আমাদেরকে গীতার জ্ঞান দান করেছিলেন। গীতাতে মোট 700টি শ্লোক রয়েছে। আমরা যখন বাজার থেকে কোনো একটি মোবাইল যন্ত্র অথবা ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করে এনে থাকি, সেই মোবাইল যন্ত্র অথবা ইলেকট্রনিক সামগ্রী পরিচালনার জন্য বক্স অথবা বাক্সে একটি ম্যানুয়াল বা নির্দেশিকা দেওয়া থাকে। সেই ম্যানুয়াল বা নির্দেশিকা অনুসরণ না করে যদি আমরা সেই মোবাইল বা যন্ত্রটি পরিচালনা করতে চাই, তাহলে তার কোনো সুফল পাব না। যদি আমরা সেই নির্দেশিকা বা ম্যানুয়াল মেনে মোবাইল বা যন্ত্রটি পরিচালনা করি, তাহলে সেই মোবাইল বা যন্ত্রটির আমরা প্রকৃত সুফল পাব। আমরা রাস্তাঘাটে অনেক গাড়ি দেখতে পাই। প্রত্যেকটি গাড়িতে একটি নির্দিষ্ট ড্রাইভার বা চালক রয়েছেন। সেই নির্দিষ্ট ড্রাইভার বা চালক গাড়িটির কিছু নিয়ম নীতি অনুসরণ করে গাড়িটি পরিচালনা করেন। কিন্তু সেই ড্রাইভার যদি নির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করে গাড়িটি পরিচালনা না করেন, তাহলে সেই গাড়িটি কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন। তদ্রূপভাবে আমরা আমাদের এই মানবদেহরূপী শরীরটিকে কিভাবে পরিচালনা করব, কি করব, তার সকল কিছু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে প্রদান করেছেন। আমরা যদি এই গীতার আলোকে আমাদের এই মনুষ্য শরীরটিকে পরিচালনা করি, তাহলেই আমাদের এই মানব জীবন সার্থক হবে। গীতাই হচ্ছে আমাদের মানবদেহের ড্রাইভার বা চালক। গীতা হচ্ছে নিত্য পাঠের গ্রন্থ। প্রতিদিন আমাদের গীতা অধ্যয়ন করতে হয়। বিভিন্ন গৃহে গেলে দেখা যায় তারা প্রতিদিন গীতাকে লাল কাপড় দ্বারা পেঁচিয়ে সেই গীতাতে ফুল তুলসী অর্পণ করেন। শুধুমাত্র ফুল তুলসী অর্পণ করেই তারা গীতাকে পূজা করেন, কিন্তু তারা গীতা পাঠ করেন না। গীতা শুধু প্রতিদিন পূজা করার জন্য নয়, ভগবান এই গীতা প্রদান করেছেন আমরা যেন এই গীতা পড়ে এই গীতার বাণী আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। প্রতিদিন কতটি শ্লোক বা কত অধ্যায় পাঠ করতে হবে তার কোনো বিধান নেই, কিন্তু কমপক্ষে প্রতিদিন গীতার একটি শ্লোক, তার অনুবাদ এবং বাংলা সরলার্থ পাঠ করতে হবে। চলুন এবার জেনে নেই গীতা পাঠের সঠিক নিয়ম। গীতা পাঠের জন্য প্রাথমিক যোগ্যতা হচ্ছে শরীরকে পবিত্র রাখা। তাই স্নানের পরপরই গীতা পাঠ করা উত্তম। গীতা গ্রন্থ পাঠের জন্য উপযুক্ত বস্ত্র পরিধান করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র, মাতাজিদের জন্য শাড়ি কিংবা অন্য বস্ত্র এবং পিতাজিদের জন্য ধুতি, লুঙ্গি পরিধান করে গীতা পাঠ করা উচিত নয়। গীতা পাঠ করার পূর্বে আচমন করে নেবেন অথবা আপনার শরীরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। গীতা অধ্যয়নকারী স্বয়ং ব্যাসদেবের প্রতিনিধিত্ব করে, তাই গীতা পাঠের পূর্বে নির্দিষ্ট আসনে উপবিষ্ট হয়ে গীতা অধ্যয়ন শুরু করবেন। গীতা পাঠের পূর্বে কিছু মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদেরকে মঙ্গলাচরণ করতে হয়। কেন এই মঙ্গলাচরণ করতে হয়? কেননা আমাদের এই মন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। মঙ্গলাচরণের মাধ্যমে গীতা পাঠের জন্য আমরা আমাদের মনকে একাগ্র বা নিয়োজিত করে থাকি। চলুন জেনে নেই গীতা অধ্যয়নের পূর্বে কি কি মন্ত্র উচ্চারণ করতে হবে। প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র। ওম অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানঞ্জলশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপং কদা মह्यं দদতি সপদান্তিকাম। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথানিतं तं সজীবম।
সাদ্বৈতম সবুধূতম পুরীজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখা নিতংস চ। এরপর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধারানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এরপর বৈষ্ণব প্রণাম মন্ত্র। বাঞ্ছা কল্প তরুভাশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ নমো নমঃ। এরপর উচ্চারণ করবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র 3 বার উচ্চারণ করবেন। চলুন প্রথম শ্লোক পাঠ করি। প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ। শ্লোক নং 1। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুবর্ত সঞ্জয়। অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন গীতা পাঠের সঠিক নিয়ম। গীতার প্রতিটি শ্লোক অনুবাদ পড়ার সাথে সাথে তাৎপর্য পড়ারও চেষ্টা করবেন। প্রতিদিন কমপক্ষে গীতার একটি শ্লোক পড়তে চেষ্টা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।